আমি সর্বকুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া, কিন্তু আব্বু মারা যাওয়ার কারণে সে স্বপ্ন ভেঙে যায়। পরিবার থেকে বিয়ে দেওয়ার কারণে 2-3 মাস স্কুলে অনুপস্থিত ছিলাম। গত 20 তারিখে আম্মুর সাথে স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষকের অফিসে গিয়ে স্যার বলছে যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। তারপর আম্মু অনেকবার অনুরোধ করলে তাও স্যার মানলে না, বলছে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। তারপর বান্ধবীদের সাথে ক্লাসরুমে গেলাম, গিয়ে স্যার নাম ডাকছে। স্যার নাম ডাকার পর স্যার আমাকে বললাম বেরিয়ে যেতে, বেরোনি এখনও। 3 বার বলেছে আমাকে, বলছে বেরিয়ে যাও। তারপর বাইরে বেরিয়ে আসলাম। আম্মু বলছে আপনি এখনও এখানে রয়েছেন কেন, আপনার বললাম বাইরে যেতে। স্কুল থেকে বের হয়ে আম্মু শিক্ষা অফিসে নিয়ে গেল, দিয়ে অফিসারের সাথে কথা বললাম, বলে একটা অভিযোগ লিখলাম, লিখে স্যারের কাছে জমা দিলাম। দিয়ে স্যার আবার প্রধান শিক্ষকের সাথে কথা বলল। প্রধান শিক্ষক বলল যে চাকরি চলে গেলেও ওই মেয়েকে ক্লাস করতে দেবো না। আমার ইচ্ছা নিয়মিত আমি ক্লাস করতে চাই, পড়াশোনা করে শিক্ষিত হতে চাই, একটা চাকরি করতে চাই। সরকারের কাছে একটাই দাবি যে আমি ক্লাস করতে চাই। আমার 2টো সন্তান, রিনা আক্তার মনিরা আমার বড় সন্তান, আর ছোট সন্তান আমার ক্লাস 3-তে পড়ে। আমার হাজব্যান্ড মারা যায়। হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার সংসার এলোমেলো হয়ে যায়। তারপর আমার রিনা আক্তার মনিরা আমি বিয়ে দিয়ে দিই। মেয়ে আমার কাছেই থাকে, কিন্তু মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট থাকার পর গত 20 জুলাই আমি স্কুলে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর প্রধান শিক্ষকের সাথে কথা হয়। প্রধান শিক্ষক বললেন যে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, মেয়ের ক্লাস করতে আমি দেবো না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ক্লাস করা বিয়ে হয়ে গিয়েছে, ক্লাস করতে এটা কোনো কথা হইল নাকি? বলছেন না, আমি কোনো বিবাহিত মেয়ে ক্লাস করতে দেবো না। তখন আমি খুব অনুরোধ বিনোদন করার পরও উনি মানে না মানার পর আমার ক্লাস থেকে বের করে দেয়, আমারও বের করে দেয়, আমার মেয়ের বের করে দেয়। অফিস থেকে বের হওয়ার পরে আমি মহেশপুর শিক্ষা অফিসে যাই। ওই জায়গায় শিক্ষা অফিসারের সাথে একটা আবেদনপত্র জমা দেওয়া হয়। ওই জায়গা থেকে হেড স্যারের কাছে ফোন দেয়। হেড স্যার বলো যে আমার চাকরি চলে গিয়ে যাওয়ার পরও আমি ওই মেয়ের ক্লাস করতে দেবো না। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার মেয়ের নিয়মিত ক্লাস করতে দেওয়ার জন্য অনুরোধ করছি। যে সকল মেয়েদের চলে যাবে অথবা যারা বিবাহিত হয়ে যাবে তাদেরকে আমরা ক্লাস করতে দেবো না, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত ছিল। এই সূত্র ধরেই আমি কিন্তু তাদেরকে বলেছি যে আপনাদের আমি এই ক্লাস করতে দিচ্ছি না, আপনারা বাড়িতে লেখাপড়া করেন, আমি পরীক্ষা দিতে দেবো। ও মেয়ে এসেছিলো, মেয়ের মা এসেছিল, উনি বলছে যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তখন তা বিয়ে দিলেন কেন, আমাদের জানালেন না কেন? আপনি বিয়ে দিয়েছেন? বলছে বিয়ে দিয়েছিলাম, সংসার করবেন। আমি তাহলে সংসার করান। তাহলে আমার স্কুলে বলছে আমার স্কুল মেয়ে পরীক্ষা দেবো। বলে ঠিক আছে, পরীক্ষা দিতে দেবো আমি। তো আপনি রানিংভাবে আমি ক্লাস করতে দিতে পারছি না, আমাদের অভ্যন্তরীণভাবে একটা সিদ্ধান্ত আছে। এই বিষয়ে আমাকে বলেছিল যে আমার বলছে সে আমার ভাই করে, ভাই আপনাকে একটা অভিযোগ করেছে এই মেয়ে একটা বিষয়ে। আমি তখন বললাম ভাই আমাদের অভ্যন্তরীণ একটা মানে সিদ্ধান্ত আছে, এবং স্কুলের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য আমি তাদেরকে ক্লাস করতে দিতে পারিনি। এই বিষয়টা আমি শুনেছি। তো এই বিষয়টা সম্পর্কে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করেছি, এবং আমরা এটা তদন্ত করব। তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।